ওয়েলকাম ব্যাক গাইস, কেমন আছো সবাই? সবাইকে স্বাগত আরও একটা নতুন গেম প্লে ভিডিওতে। আজকে আমরা আরও একবার খেলবো মাইনক্রাফট পার্ট 15। এটা তোমরা জানো লাস্ট ভিডিওতে আমি বানিয়েছিলাম একটা ডায়মন্ড আর্মার, কিন্তু একটা ডায়মন্ডের জন্য আমি জুতো বানাতে পারিনি। তার সাথে আমি গেছিলাম একটু এক্সপ্লোরেশনে, যেখানে আমি একটা পান্ডা পাই, অনেক বেশি কিউট পান্ডা। তো ওকে আমি আমার বাড়িতে নিয়ে আসি অ্যান্ড ওর নাম রাখি পান্ডু। কিন্তু আজকে ভাই অনেক কাজ আছে, তার সাথে আমার কাছে একটা বড় প্ল্যান আছে যেটা আমি তোমাদেরকে ভিডিওতে বলবো। তো চলো শুরু করা যাক। লেটস গো। আরও একবার সবাইকে শুভ সকাল মাইনক্রাফটে। তোমরা জানো আগের দিন আমি একটা ডায়মন্ড আর্মার বানিয়েছিলাম, কিন্তু ওখানে আমার শুধু জুতো বানানো হয়নি, কারণ আমার কাছে একখানা ডায়মন্ড কম পড়ছিল। তো ভাই আমি সারা রাত ঘুমই হয়নি আমার। আমি ভাবছিলাম কখন আমি মাইনক্রাফটে আসবো, এসে ওই একটা ডায়মন্ড আগে নিয়ে আসবো। তো হ্যাঁ, আজকে আমরা আগে যাবো কেভের মধ্যে গিয়ে একটা ডায়মন্ড যেটা বাকি ছিল ওটা নিয়ে আসবো, এসে আমাদের ফুল বডি ডায়মন্ড আর্মারটা কমপ্লিট করব। কিন্তু হ্যাঁ, ওই আর্মারটা আমি এখন ইউজ করব না, কারণ এই আর্মারটা আমি একটা স্পেশাল প্ল্যানের জন্য রেখে দিয়েছি, যেটা আস্তে আস্তে আমি ভিডিওতে বলবো, এখনই বলছি না। তো হ্যাঁ, আমি ইউজ করব আমার পুরোনো আয়রনের আর্মার, যেটা অনেকটা ভেঙে গেছে, আর ভেঙে গেলেও কোনো যায় আসে না ভাই, এটা এমনিও কমা আর্মার। তো হ্যাঁ, এই আর্মারটা আমরা ইউজ করে এখন যাবো কেভের মধ্যে গিয়ে একটা ডায়মন্ড নিয়ে আসবো। আশা করি পেয়ে যাবো, কারণ আমি অনেক ভালো করে দেখিনি কেভটা, একটা না একটা ডায়মন্ড তো কোথাও থাকবে। অ্যান্ড পিক্যাক্স আমি এগুলো ইউজ করছি ডায়মন্ডের, আর সোয়ার্ডও আমি ডায়মন্ডের ইউজ করছি, অসুবিধা নেই। তো হ্যাঁ, আমি আগে না এই আর্মারগুলো পরে নিই। আর আমার কাছে শিল্ডও ছিল না, শিল্ডও নিয়ে আসি, দাঁড়াও, কারণ নিচে অনেক মব আছে। এইভাবে যদি আমি নাঙ্গু পাঙ্গু হয়ে যাই আমাকে মেরে দেবে। শিল্ডটা কোথায় রেখেছিলাম? এই তো, চলো আমি শিল্ডও নিয়ে নিয়েছি, সব কিছু নিয়ে নিয়েছি। এবার আমাদের টার্গেট হচ্ছে নিচে গিয়ে একটা ডায়মন্ড নিয়ে আসা। আই হোপ একটা ডায়মন্ড নিয়ে আসতে গিয়ে আমি মরে যাবো না। এতটা তো নুব না ভাই, আমি এতদিন খেলছি, আমি একটা ডায়মন্ড ঠিকঠাক নিয়ে আসবো, অসুবিধা নেই। কিন্তু আমি জলের বাকেট নিলাম না, নামবো কি করে? ও হ্যাঁ, আমি তো পাথর দিয়ে ওপরে উঠেছিলাম, সে পাথরগুলো থাকবে নিশ্চয়ই এখনো। তো চলো আমি যাচ্ছি কেভের মধ্যে, আর গিয়ে আবার মারামারি করতে হবে ভাই মবেদের সাথে। এই মবগুলোর সাথে মারামারি করে আর শান্তি নেই ভাই। চলো নিচে যাওয়া যাক। দাঁড়াও, কোন দিক দিয়ে আমি উঠেছিলাম? আই থিঙ্ক এই দিক দিয়ে উঠেছিলাম। হ্যাঁ চলো, এইভাবে আমি নিচে যাই। ওই দেখো অলরেডি মব পন হয়ে দাঁড়িয়ে আছে। ও ভাই মারার জন্য রেডি আগে থেকেই। আসছি আমি, দাঁড়া, আমাকে গিয়ে শুধু একটা ডায়মন্ড নিয়ে আসতে হবে। আজকে অনেক কাজ আছে ভাই, আমাকে আজকে খাবারেরও ব্যবস্থা করতে হবে, যেটা আমার বড় প্ল্যানের একটা অংশ। তোমাদেরকে বলবো ভাই প্ল্যানটা, দাঁড়া ওয়েট করো, আগে এই জম্বিগুলোকে মেরে নিই ভাই। একটু বেশি অন্ধকার না, হাতে মশাল নিই। ওকে চলো, জম্বি মারা তো কোনো অসুবিধা নেই। আমার সব থেকে ভয় হয় ক্রিপার দেখে, ওই যে আসছে, বলতে না বলতে চলে এসছে। এবার ভাই জলের মধ্যে ওই আমার কাছে চলে এসছে, ফাটবি না ভাই। এর আমার সাথে পার্সোনাল শত্রুতা আছে, বিশ্বাস করো, পার্সোনাল শত্রুতা। এ আমার পদের কাছে এসেই ফাটবে, দেখলে বললাম তো। ওকে, এবার আমি নিচে চলে যাই। নিচে আই থিঙ্ক আরও বেশি ক্রিপার থাকবে, আমাকে একটু সাবধানে থাকতে হবে। চলো, আমি জলের বাকেটও আনিনি, কিন্তু আমি পাথর দিয়ে উপরে উঠেছিলাম আগের দিন, সো সেই পাথরগুলো থাকবে, ওগুলো ভেঙে ভেঙে নিচে চলে যাব। এই যে লাভা, যেটা আমি সংকেতের জন্য রেখেছিলাম যাতে নিচে গিয়ে আমি হারিয়ে নেওয়া যায়, সেটা এখনও কাজ করবে। অ্যান্ড চলো নিচে যাওয়া যাক। আমি ভেবেছিলাম ভাই আমি আর আসবো না, বাট আবার আসতে হয়েছে, কারণ ডায়মন্ড নেই। বাইরে আমি ওপর থেকে দেখিনি না, ডায়মন্ড দেখতে পাইনি কি কোথাও। ডায়মন্ড, এগুলো কি ডায়মন্ড? না, এগুলো ডায়মন্ড না। আরে ভাই ডায়মন্ড নেই নাকি আর একটাও? ও ওই তো ওখানে আছে, বাট ওখানে যাওয়াটা না মুশকিল হবে অনেক। চলো আগে নিচে যাই, তারপরে দেখা যাবে ভাই। আর নিচে যাওয়ার সাথে সাথে মবগুলো রেডি তো? মব দেখতে পাচ্ছি না একটাও। কিরে ভাই, আমার ভাগ্য ভালো নাকি আজকে? মনে তো হয় না, স্পন হয়ে যাবে নিচে যেতে যেতে। একটা ডায়মন্ডের জন্য কিনে কি করতে হচ্ছে ভাই, জাস্ট একটা ডায়মন্ড। আমি যদি আগের দিনই একটা ডায়মন্ড নিয়ে যেতাম তাহলে এত কিছু করতেই হতো না। চলো ভাই তাড়াতাড়ি নিচে চলে এসেছি আমি। দেখেছো ভাই, এনচ্যান্টিং করা আছে বলে কি তাড়াতাড়ি খুঁজছে এখন। যদি এগুলো এনচ্যান্টিং না করা থাকতো তাহলে অনেক লেট হতো। ওকে, আমি নিচে চলে এসেছি। এবার আমাকে একটা ডায়মন্ড খুঁজতে হবে, যেটা আমি কোথায় দেখেছিলাম, ওটা আমি এত অন্ধ কেন? আপনি কোথায় দেখেছিলাম? এই মাত্র তো দেখলাম। ওই তো এবার ওই অবধি পৌঁছাতে পারলে হয় ভাই, একটু বেশি অন্ধকার। আর মবও চলে এসছে। মব আমাকে শুধু ক্রিপারই কেন দেয় ভাই? জম্বি দিক কোনো অসুবিধা নেই, ক্রিপার হয়, ক্রিপার অলওয়েজ কেন ক্রিপার? আর এগুলো ফাটবেও না। এই ফেটে গেছে ভাই, এবার এই প্রথমবার ভাই, একবারে ফেটে গেছে। ওকে চলো গিয়ে তাড়াতাড়ি ডায়মন্ড নিয়ে আমাকে বেরোতে হবে এখান থেকে। আয় তুইও আয়, আমার এসে পোদের ভিতর ঢুকে যা। ওরে এরা কোন দিন আমাকে মারবে ভাই, কিওর কোন দিন মারবে এরা আমাকে। চলো আমি একটু খেয়ে নিই, খাবারের খুব অবস্থা খারাপ। আমি যে কিভাবে খাবার খাই সেটা আমি জানি, এদিক ওদিক থেকে নিয়ে এখানে ওখানে পড়ে থাকে, সেখান থেকে নিয়ে খাবারের একটা পার্মানেন্ট ব্যবস্থা করতে হবে। আই থিঙ্ক আমাকে সিঁড়ি বানানোর দরকার নেই, এখানে আমি অলরেডি পারবো না, সিঁড়ি একটু বানাতেই হবে। দাঁড়াও, একটা দুটো তিনটে, চলো হয়ে যাবে। এখানে অবশ্য 3টে ডায়মন্ড আছে ভাই, একটা দুটো তিনটে। ওকে নিচে পড়ে যা, এই মালটা আটকে রয়েছে, এই মালটাকেও বার করতে হবে। আয়। ওকে চলো গাইজ, আমরা একটা ডায়মন্ড নিতে এসেছিলাম, আমরা 3টে পেয়ে গেছি। এখন আমরা আবার উপরে চলে যাব, যে আমাদের নেক্সট কাজগুলো করতে হবে। অনেক কাজ বাকি আছে ভাই আজকে। আর কি কিছু আছে আরেকবার দেখিনি ভালো করে, কিছু যদি পাই আশেপাশে। কোথাও কি ডায়মন্ড রয়েছে? ডায়মন্ড রয়েছে কোথাও? ডায়মন্ড মনে তো হয় না কোথাও ডায়মন্ড আছে। আমি উপরে উঠে যাচ্ছি,
আমি এখান দিয়ে এসেছিলাম ভাই। আজকে না মব অনেক কম স্পন হয়েছে, আগের বার এত মব স্পন হয়েছিল বাপরে বাপ। চলো আমি আবার উপরে উঠে যাই। আমি একটা ডায়মন্ড নিতে এসেছিলাম, 3টে পেয়ে গেছি। লেটস গো, চলো উপরে যাওয়া যাক। অ্যান্ড উপরে গিয়ে আমি তোমাদেরকে প্ল্যানটা বলে দিই, তাই না? চলো আমি উপরে যাই, উপরে গিয়ে প্ল্যানটা বলে দিচ্ছি। আই হোপ তোমাদেরও ভালো লাগবে, কারণ আমি অনেক বেশি এক্সাইটেড ওই প্ল্যানটা করার জন্য। জলদি জলদি উপরে চলো, জলদি জলদি উপরে চলো। অলরাইট গাইস, আমরা সাকসেসফুলি 3টে ডায়মন্ড নিয়ে চলে এসেছি, যেখানে আমাদের একটা ডায়মন্ড নিয়ে আসার কথা ছিল। ঠিক আছে ভাই, 2টো ডায়মন্ড এক্সট্রা হয়ে গেছে, অন্য কোনো কাজে লেগে যাবে। এবার আমাকে তাড়াতাড়ি উপরে উঠতে হবে। এখানে আর জম্বি স্পন হয়নি, ভাগ্য ভালো আমার। অবশ্য বাইরে এখন দিনের বেলা, আগের বার আমরা যখন বেরিয়েছিলাম তখন রাত ছিল। চলো 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 চলো। এমনিও আগের বার আমরা যখন গেছিলাম অনেক টাইম ছিলাম নিচে, আমরা তো এখন গেলাম আর দিয়ে চলে আসলাম, বেশি সময় ছিলামও না। ওকে, আমরা উপরে চলে এসেছি আবার। ওয়েলকাম হোম এগেইন, আমি আবার বাড়ি চলে এসেছি। অ্যান্ড এবার আমি তোমাদেরকে প্ল্যানটা বলি, ঠিক আছে? দেখো, আমার কাছে আছে ছোট্ট একটু ভিটের ক্ষেত। এই ক্ষেতটা দেখছো, এটা অল্প একটু। আমাকে ভিট কালেক্ট করে ব্রেড বানানোর পর আমাকে অনেকখানি ওয়েট করতে হয় আবার ভিট হওয়ার জন্য। সো ভাই, এই ছোট্ট খেতে আমার কিছু হচ্ছে না। অ্যান্ড আমি যে প্ল্যানটা করেছি বড়, সেটা হলো এদিকটা দেখতে পাচ্ছ, এই দিকটায় রয়েছে একটা বড় সমুদ্র, যেটা অনেক বড়, লিটারালি অনেক বড়। এই দেখো, এটা কত বড় সমুদ্র। তো আমি ভাবছি আমি অনেক রিসোর্স কালেক্ট করে, খাবার দাবার যা যা দরকার, যেমন আর্মার টার্মার সবকিছু কালেক্ট করে আমি যাব এক্সপ্লোরেশনে। ছোটখাটো না, বড় এক্সপ্লোরেশনে, 7-8 দিনের। আমি নতুন নতুন বায়োমে যাব, নতুন নতুন স্ট্রাকচারে যাব। তো তার জন্য আমাকে অনেক রিসোর্সের দরকার। অ্যান্ড এতে কি হবে, আমি আমার ওয়ার্ল্ড সম্বন্ধে আরো কিছু জানতে পারবো, নতুন নতুন জিনিসপত্র দেখতে পারবো। কিন্তু হ্যাঁ, এর জন্য সবার আগে আমার দরকার খাবার, আর খাবারের অবস্থা আমার একদম 12টা বেজে রয়েছে। তাই আমি ভাবছি আজকে বড় একটা ফার্ম বানাবো এখানে ভিটের, যাতে আমি পরিমাণ মতো খাবার জড়ো করতে পারি এক্সপ্লোরেশনে যাওয়ার জন্য। সো আমি আজকে একটা বড় ফার্ম বানাবো, কিন্তু তার আগে একটা আর্মার স্ট্যান্ড বানাতে হবে, যেখানে আমি আমার ডায়মন্ডের আর্মার রাখতে পারবো। বাই দ্য ওয়ে, তোমরা একে দেখেছো নিশ্চয়ই, আমাদের পান্ডু কালকে নিয়ে এসেছি আমি একে। হাই পান্ডু, সবাইকে হ্যালো বল। বল ভাই, এত ভাও কেন খাচ্ছিস? হাই বলে দে সবাইকে। ওকে গাইস, আমি পান্ডুর তরফ থেকে সবাইকে বলে দিচ্ছি হ্যালো। ও ভাই কথা বলতে পারে না, কিন্তু হ্যাঁ ভাই, পান্ডুর পোদে দেখো, পান্ডুর পোদে একটা স্মাইল রয়েছে। এই দেখো, পান্ডুর পোদ হাসে ভাই। এই মালটাকে দেখো, ওয়ে বালতি চোর, মালটা চুরি করতে গেছে আমার ঘরে। ওয়ে কি করছে? বা 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 বা। এ ভাই, তোকে কে পারমিশন দিয়েছে এখানে শোয়ার? বাই দ্য ওয়ে, শুয়ে দেখ, এই ঘরটা আমি ইউজ করি না, কিন্তু আমাকে বলে তো শুবি, তাই না ভাই? তোর নিজের বাড়ি এটা, আমার বাড়ি তো নিজের বাবার বাড়ি ভেবে নিয়েছে ভাই, ইচ্ছা মতো এসে শুয়ে পড়েছে। আর হ্যাঁ ভাই, এদের যে বাচ্চাটা হয়েছিল না, এর নাম আমরা দিয়েছি হচ্ছে বুম্বা। ঠিক আছে, এটা হচ্ছে হাম্বা, এই যে হচ্ছে রাম্বা, এটা হচ্ছে কাম্বা, আর এটা হচ্ছে বুম্বা। কিন্তু আমার কাছে নেম ট্যাগ নেই, কারণ এনভিল আমি ভিলেজারদের কাছ থেকে নিয়ে এসেছিলাম। সেই এনভিল যে আমি কোথায় রেখেছি আমার মনে পড়ছে না, কোন বক্সে রেখেছি, নাকি কেউ চুরি করে নিয়েছে ভিলেজার, আমার মাথায় আসছে না ভাই ওই এনভিল কোথায়। তো আমি আমার পান্ডুরও নাম রাখতে পারিনি, পান্ডুও বিনা নামে ঘুরছে। এই দেখো, পান্ডুর ওপরও নাম নেই। বাইরে পান্ডু, তোর কি খিদে পাইনি? একে বাস দি, দাঁড়াও বাস খাওয়াই। এর জন্য আমি বাস নিয়ে এসেছিলাম ওই বাস ঝাড় থেকে। বাস, এই তো, হ্যাঁ চলো ওকে বাস খাইয়ে দিই। আর আমাকে তোমরা বলছিলে আমি যদি এখানে বাস লাগিয়ে দিই ও একাই বাস খেয়ে নেবে, তো আমি এখানে 3-4টে বাস লাগিয়ে দিই আর ওকে এখন খেতে দিয়ে দিই। এনে খেয়ে নে। এই দেখো ভাই, এ যখন খাই না বসে বসে, কিউট তো লাগে ভাই, হেভি কিউট লাগে। ওকে ভাই, একে খেতে দাও। আর আমরা বানাবো এখন আর্মার স্ট্যান্ড। আর আর্মার স্ট্যান্ড বানাতে লাগবে আমাদের একটা স্মুথ স্টোনের স্ল্যাব, যেটা আই থিঙ্ক আমি বানিয়ে রেখেছিলাম, কিন্তু বানিয়ে যে কোথায় রেখেছি সেটা আমি জানি না ভাই। তো আমাকে আবার বানাতে হবে। আমার কাছে একটা নর্মাল স্ল্যাবস আছে, যেটাকে যদি আমি ফার্নেসে দিই, আর এখান থেকে কি পাবো আমি? এই নর্মাল স্ল্যাবস আগুনে পড়ে না? ওয়াও, তো আমাকে এগুলো পড়াতে হবে আগে। এখান থেকে আমি পাবো স্টোন, সেই স্টোন আবার পুড়িয়ে আই থিঙ্ক আমি পাবো স্মুথ স্টোন। সেই স্মুথ স্টোন দিয়ে আমি স্ল্যাবস বানাতে পারবো হয়তো। ওকে, আমরা একটা স্টোন পেয়েছি, হয়ে যাক। হ্যাঁ, এটা তাড়াতাড়ি। বাই দ্য ওয়ে, আমি যখনই এটাকে ভাঙতে যাচ্ছি না, এই দুটোকে, এরা ভাই কাজ করা শুরু করে দিচ্ছে। আমি আগের দিন গেছিলাম এক্সপি ফার্ম ভাঙতে, দেখি এতগুলো মব স্পন হয়ে রয়েছে। তো ভাবলাম ঠিক আছে, আয়রন ফার্ম ভেঙে দেবো। আয়রন ফার্ম ভাঙতে গিয়ে দেখি এতগুলো আয়রন জমা হয়েছে। তো ভাবলাম দুটোকেই ভাঙবো না, থাক, এরা নিজের ইচ্ছা মতো কাজ করতে দাও। আই থিঙ্ক আমাদের স্টোনও রেডি হয়ে গেছে, আমি স্টোনগুলো নিয়ে নিই। অ্যান্ড এগুলোকে আরেকবার দিতে হবে, যেখান থেকে আমরা পাবো স্মুথ স্টোন। অ্যান্ড ওই স্মুথ স্টোন থেকে আমরা বানাতে পারবো স্ল্যাবস, অ্যান্ড দেন আমরা বানাতে পারবো আর্মার। আই থিঙ্ক এটাই হবে। ওকে চলো, আমরা 3টে স্মুথ স্টোন পেয়েছি। এবার এটাকে আমাকে এইভাবে রাখতে হবে, তাহলে আমি পাবো স্ল্যাব। অবশ্যই একটা স্ল্যাব লাগবে, এতগুলো বানানোর দরকার ছিল না। আর আমার দরকার হচ্ছে স্টিক। স্টিক কোথায় ভাই? স্টিক বানানো ছিল না একটাও? ও স্টিক, আমার কাছে একটাও স্টিক নেই। তো আমি স্টিক আবার বানিয়ে নিচ্ছি, কি চাপ। এইভাবে রাখতে হবে। অ্যান্ড আরে এইভাবে কেন রাখছি? এইভাবে, হ্যাঁ। তো আমি অনেকগুলো স্টিক বানিয়ে নিয়েছি। এবার আমরা বানাবো আর্মার স্ট্যান্ড। তার জন্য আমাকে একটা রাখতে হবে নিচে এখানে স্মুথ স্ল্যাব, আর বাকিগুলো এইভাবে আই থিঙ্ক রাখতে হবে। এইভাবে এইভাবে এইভাবে। ইয়েস, আমরা বানিয়ে নিয়েছি ভাই আর্মার স্ট্যান্ড। লেটস গো। এবার এই আর্মার স্ট্যান্ডটাকে আমরা রাখবো এইখানে। আরে দাঁড়াও ভাই, আর্মার স্ট্যান্ড বানিয়েছি, আমরা তো জুতোই বানাইনি। ডায়মন্ড নিয়ে এসছি, জুতোটা তো বানাবো। সেই আগের ডায়মন্ড গুলো কোথায় রেখেছিলাম? এখানে 3টে।
6টা ডায়মন্ড হয়ে গেছে। তো সবার আগে ভাই আমাকে জুতো বানাই, তো জুতো বানানোর জন্য আমাকে ডায়মন্ড এইভাবে রাখতে হবে অ্যান্ড এইভাবে রাখতে হবে, আর পেয়ে যাবো আমরা জুতোটাকে এনচ্যান্টও করে নিয়ে আসি ভাই। সবকিছু এনচ্যান্টিং করা, জুতো কেন বাদ থাকবে, তাড়াতাড়ি গিয়ে জুতোটাকেও এনচ্যান্ট করি। আর হ্যাঁ, তোমরা আমাকে কমেন্টে বলেছিলে কি এনচ্যান্টের যে লেভেলটা ওটা দেখে হয় না, এনচ্যান্টিং কি দিচ্ছে সেটা দেখতে হয়, মানে আনব্রেকিং 5, তারপরে আরো কিছু কিছু রয়েছে যেগুলো আমাকে লক্ষ্য করতে হবে। আমি জানি না ভাই, এখনো আমি শিখে যাবো তাড়াতাড়ি। ওকে, তো এবার আমাকে এটাকে এনচ্যান্ট করতে হবে। যদি আমি এটা এনচ্যান্ট করি তো আমি কি পাবো, আমি পাবো হচ্ছে আনব্রেকিং 2, যেটা আই থিঙ্ক ভালো না আমি জানি না, বাট নিয়ে নিচ্ছি। চলো, সবকিছু এনচ্যান্ট হয়ে গেছে। এবার আমি আমার ডায়মন্ডের আর্মার একদম কমপ্লিট করে দিয়েছি, যেটাকে আমি সাজিয়ে রাখবো, আমি ইউজ করবো না, কারণ যখন আমি বড় এক্সপ্লোরেশনে যাব তখনই আমি ডায়মন্ডের আর্মার ইউজ করবো। আর এখন আমি আয়রনের ছোটখাটো আর্মার ইউজ করে নিচ্ছি, অসুবিধা নেই। ওকে, এবার আমি আমার ডায়মন্ডের আর্মারটা নিয়ে নিই, যেটা আমি পরবো না কিন্তু সাজিয়ে রাখবো। সবার আগে পরাই প্যান্ট, জুতো, জামা কোথায় ভাই, এই তো জামা, আর পরাতে হবে হেলমেট। লেটস গো ভাই, হেলমেটও পরে দিই, আর হাতে ধরিয়ে দিই শিল্ড। চলো, শিল্ড ধরানো যায় না? ওকে, শিল্ড ধরানো যায় না। তরোয়ালও ধরানো যায় না, মানে ওইভাবেই থাকবে, বাট লাগছে কিন্তু ভাই, হেভি লাগছে। বাই দ্য ওয়ে গাইস, আমি এখন ঘুমিয়ে পড়ি, কারণ কালকে সকালে অনেক কাজ রয়েছে। সো গুড নাইট। The next morning. হ্যালো, গুড মর্নিং গাইস, আবার সকাল হয়ে গেছে। সবার আগে আমি এই লাপিসগুলো এখানে রেখে দিই, যেগুলো আমার কোনো কাজে দেবে না। অ্যান্ড এবার আমরা বাইরে গিয়ে আমাদের ক্ষেত বানানোর কাজ শুরু করতে হবে, কারণ এটা অনেক বড় কাজ। বাই দ্য ওয়ে, আমার কাছে সাফল্য নেই জানো তো। আমার কাছে যেহেতু এক্সট্রা ডায়মন্ড পড়ে রয়েছে, তো আমি একটা সাফল্য আনিনি ডায়মন্ডের, তাই না? কিন্তু ডায়মন্ডগুলো রেখেছিলাম কোথায়? ডায়মন্ড কোথায় রেখেছিলাম আমি? ডায়মন্ড কোথায় রেখেছিলাম আমি? 3টে ডায়মন্ড কোথায়? আরে আমি কোথায় রেখেছি ভাই? আমি জিনিসপত্র রেখে ভুলে কেন যাই? হোয়াট দ্য হেল, ডায়মন্ড কোথায়? ওয়ে, তুই কি আমার ডায়মন্ড চুরি করেছিস? বালতি চোর, ডায়মন্ড দেখেছিস? খেয়ে নিস নি তো তুই? এর ওপর সন্দেহ হচ্ছে ভাই, আমার ডায়মন্ড কোথায় গেল? এটা তো সিরিয়াস ইস্যু হয়ে গেল ভাই, ডায়মন্ড কোথায় আমার? আমি 1 ঘন্টা ধরে ডায়মন্ড খুঁজছি, আর ডায়মন্ড আমার ইনভেন্টরিতে। সরি ভাই, তোকে চোর বলেছি, আই এম সরি, আমার ইনভেন্টরিতে ছিল ডায়মন্ড। ওকে ভাই, চলো আমি তাড়াতাড়ি একটা সাফল বানিয়ে নিই। আর সাফল বানানোর জন্য আমাকে ডায়মন্ড এভাবে রাখতে হবে। আর ওকে, চলো হয়ে গেছে, সাফল বানিয়ে নিয়েছি। এবার আমরা বানাবো বড় ক্ষেত। চলো, আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আমার খাবারের অবস্থা 12টা বেজে রয়েছে। আমি এদিক ওদিক থেকে আমি ভিলেজারের কাছ থেকে খাবার চুরি করে আনি ভাই, এত অবস্থা খারাপ। আমার এত ছোট ক্ষেত, আমি ব্রেডও বানাতে পারি না ঠিক মতো। ওকে, আমি একটা প্ল্যান করেছি, এই যে দরজাটা না, এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আমি এইদিকে যাই মাঝে মধ্যে কাজকর্ম করতে, এদিকে অনেক কাজ থাকে। সো এইটাকে না ব্লক করা যাবে না কোনোভাবে। তো আমি ভাবছি এখানে আমি একটা রাস্তা বানিয়ে দেবো, ঠিক আছে? এইভাবে 3টে, 2 দিকে খেতে হবে, মাঝখানে রাস্তা, রাস্তাতে আমরা একটু আলো টালো লাগিয়ে দেবো, সুন্দর লাগবে দেখতে, কারণ এই রাস্তাটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি এইভাবে 3টে ব্লকের একটা রাস্তা বানিয়ে দিই, পুরো প্রপার 3টে করে ব্লক করে। আচ্ছা, একটা কথা বলো তো, তোমরা কি এখন লাইক করেছো? যদি লাইক না করে থাকো প্লিজ লাইক করে দিও, অ্যান্ড কেউ যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইবও করে দিও। এখন তো আমি শুধু ম্যাপ বানাচ্ছি, এরপর তো আরো বড় বড় কাজ রয়েছে, গর্ত খোঁড়া, জল ভরতে অনেক টাইম লাগবে ভাই, জল ভরতে প্রচুর টাইম লাগবে। ওকে, আমি রাস্তা বানিয়ে দিয়েছি একদম মাঝ বরাবর, এখান দিয়ে আমি যাওয়া আসা করতে পারবো, আর এর 2 দিকে থাকবে হচ্ছে সুন্দর একটা ক্ষেত। এবার আমাকে না একদম ব্লক হিসাব করে আমি যদি এইখান দিয়ে খুঁড়ি, ঠিক আছে, তো আমি চোখের আন্দাজে আমি বুঝতে পারছি যে ওটা হবে এইখানে একদম সমান সমান, ওই দিক আর এই দিক, ঠিক আছে? এবার এই 2 দিকে আমাকে জোড়া লাগিয়ে দিতে হবে, আর আমি এখানে না সুন্দর ডিজাইন করে দেবো, স্টোন ব্রিক বা স্টোনের কিছু দিয়ে একটা সুন্দর ডিজাইন করে দেবো। খারাপ দেখতে ফার্ম আমি বানাবো না ভাই, আমার ফার্ম দেখতেও হেভি সুন্দর হবে। এবার আমাকে এইদিকে রেখা বানাতে হবে, এই রেখা বানানোর কাজই সব থেকে ইজি ভাই, এরপর তো সব কঠিন কাজ বাকি রয়েছে, যেগুলো অনেক টাইম লেগে যাবে। ওকে, এবার আমাকে এগুলো মেশাতে হবে, ওই দিকটাও করতে হবে ভাই, ওই দিকেও করা হয়নি, এটা ভেঙে দিই। চলো, এই অবধি আমি চলে এসেছি, এবার আমাকে এই দিকে আর ওই দিকে রেখাটা মেশাতে হবে। ওকে, হয়ে এসছে ভাই প্রায়। মাঝখানে টর্চগুলো কি করছে? আমি একটা জিনিস ভাবছি, আমি ধরো এত বড় একটা ফার্ম বানালাম, লাইট তো কম পড়বে, তখন মব স্পন হবে না? ও পরে দেখা যাবে ভাই, চলো আগে কাজ করি। হ্যাঁ, তো এবার আমাকে কি করতে হবে, আমি এই যে রেখাটা বানিয়েছি না, এটাকে পুরোটা খুঁড়তে হবে। হ্যাঁ ভাই, খুঁড়তে হবে, তো যেটা করতে প্রচুর টাইম লাগবে ভাই, লিটারালি অনেক টাইম লাগবে ভাই পুরোটা খুঁড়তে, বাট কি করা যাবে ভাই, খোঁড়ো এবার বসে বসে, চলো। অলরাইট গাইস, অনেক টাইম লেগেছে, বাট আমি পুরোটা খুঁড়ে দিয়েছি। এবার আমি যে জায়গাটা খুঁড়েছি না, ওটাই আমি স্টোন ব্রিক দিয়ে মানে সুন্দর করে ভরিয়ে দেবো, যাতে একটা ভালো ডিজাইন হয়। দেন আমরা এই সাইডে আর এই সাইডে করবো হচ্ছে ফার্মিং। তার আগে আমি গিয়ে দেখি কতগুলো স্টোন আছে ভাই, আমার মনে হয় নাকি স্টোনে হবে, যদি না হয় আরো বানিয়ে নেবো, অসুবিধা নেই, কারণ কোবাল স্টোন আমার কাছে প্রচুর আছে। আই হোপ হয়ে যাবে বা নাও হতে পারে। ওকে, আমার কাছে 1 স্ট্যাক, 2 স্ট্যাক, 3, 4, 5,
6-7 স্ট্যাক মতো আছে, আশা করি হয়ে যাবে। এন্ড আবার রাত হয়ে যাচ্ছে নাকি ভাই? রাত হওয়ার আগে করতে হবে, নয় আবার মব টপ স্পন হবে। আই থিঙ্ক এখানে মব স্পন হবে না, অনেক আলো রয়েছে, হওয়ার তো কথা না মব স্পন। চলো ভাই এবার আমাকে আরো কাজ করতে হবে, এগুলো পুরো স্টোন ব্রিক দিয়ে ভরতে হবে ভাই, আজকে কাজের শেষ নেই, মাথা খারাপ হয়ে যাবে আমার। ওকে চলো আমি স্টোন ব্রিক্স নিয়ে নিই হাতে, অনেকগুলো রয়েছে ভাই, প্লিজ যেন হয়ে যায়, আমাকে আবার বানাতে না হয়। ওকে চলো ভাই লাগানো শুরু করা যাক। এটা একটা রাস্তার মতো ফিল দেবে, তো দেখতেও সুন্দর লাগবে। অলরাইট গাইস, আমরা এটাও করে দিয়েছি এন্ড রাতও হয়ে গেছে। তো আই থিঙ্ক আমার কি ঘুমিয়ে পড়া উচিত? একটা কাজ করি, সবার আগে এটা দরজাটা বন্ধ করে দিই, যদি মব বাইরে স্পন হয় উপরে চলে আসবে। ওই দেখো ভাই হয়েও গেছে অলরেডি। হ্যালো, পার্টি করছিস নাকি ভাই তোরা ওখানে? না না, আমাকে জয়েন করতে হবে না, আমি এখানে ঠিক আছি, তোরা পার্টি কর ভাই, আমার এখানে এসে ফাটতে হবে না। অলরাইট দেখো ভাই চাঁদটা কি সুন্দর লাগছে, কিন্তু আমাকে অনেক কাজ করতে হবে ভাই। এবার আমাকে কি করতে হবে, এক একটা ব্লক ছেড়ে লম্বা লম্বা ভাবে ভাঙতে হবে, যেখানে আমরা জল দেবো। মানে ধরো আমরা যদি এখানে চাষ করি, এখানে আমাদের ভাঙতে হবে এরকম লম্বা করে, দিয়ে মাঝখানে আমরা জল দেবো। তো এরকম সেম একটা রেখে আবার ভাঙতে হবে, এখানে এরকম একটা রেখে আবার ভাঙতে হবে, এইভাবে আমাদের পুরোটা ভাঙতে হবে, এই সাইডে আর এই সাইডে, দুই সাইডেই। দেখবে তোমরা অনেকটা টাইম লাগবে। বাপরে বাপ, ফাইনালি ভাই আমি এতগুলো গর্ত খুঁড়ে দিয়েছি। এবার আমাদের শুধু জল আনতে হবে এন্ড চাষ করতে হবে, যেটা এগুলোর থেকে তো ভাই ইজি, অনেক ইজি। মেন সব থেকে বড় যে দুটো কাজ সেটা আমরা করে দিয়েছি। তুই কোথায় স্পন হয়েছিস ভাই? হোস না, এদিকে আসিস না একদমই। ওকে, তো যেটা আমি বলছিলাম, মেন যে বড় কাজগুলো সেটা আমি করে দিয়েছি। এখন আমি গিয়ে ঘুমিয়ে পড়ছি ভাই। অবশ্য রাত এখনই শেষ হয়ে যাবে, সো দিন হয়ে যাবে, ঘুমানোর দরকার নেই। আমি কি করব, আনলিমিটেড একটা ওয়াটার সোর্স বানাবো এখানে, দিয়ে আমি এইগুলো জলে ভরে দেবো, দিয়ে একটা হোর নিয়ে চাষ করব, দেন আমি সিডস লাগিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। ইমালটা আবার এর পার্টনারকেও ডেকে নিয়ে এসছে। তোরা পার্টি করার চিন্তা করছিস নাকি এখানে? দাঁড়াও তো এদেরকে মেরে আসি আগে, এরা আস্তে আস্তে নিজেদের বংশ বৃদ্ধি করবে না এখানে, দিয়ে আমার ভিলেজার সব মেরে দেবে এরা। এদিকে তোদের কি আসতে বলেছে এখানে? বাই দ্য ওয়ে, কে পারমিশন দিয়েছে তোদের এখানে আসার? ওকে, এবার আমাকে আনতে হবে দুটো বালতি, যাতে আমি এখানে জল ভরতে পারি। এন্ড আই হোপ আমার কাছে বালতি আছে, ওই বালতি চোরটা বালতি চুরি করে নিয়ে যায়নি। আছে, আমার কাছে বালতি আছে, আমি দেখেছিলাম। আমার খাবারের অবস্থা দেখছো ভাই, মাত্র এই কটা খাবার বেঁচে রয়েছে, আমাকে তাড়াতাড়ি ফার্মটা বানাতে হবে। কিন্তু হ্যাঁ ভাই, ফার্ম বানাতে কাজ তো অনেক করতে হয়। আমার কাছে দুটো বালতি আছে, তার মধ্যে একটা লাভা রয়েছে, লাভাটা আমি কি করব? আই থিঙ্ক লাভাটাকে ফেলে দেওয়া উচিত। আর হ্যাঁ, আমি ডার্টও রেখে দিই, মাঝে মধ্যে কাজে লেগে যাই। ডার্ট যখন আমরা নেদারে যাবো তখনও ডার্ট কাজে লাগবে। ওকে চলো, দুটো বালতি পেয়ে গেছি আমি, এই লাভাটাকে ফেলে দেবো, এখন লাগবে না লাভা কোনো কাজে। চলো আমি লাভাটা ফেলে দিই সবার আগে। ভেরি নাইস। এবার জল ভরে নেই 2 বালতি, 1 বালতি 2 বালতি। চলো এবার আমাকে বানাতে হবে একটা আনলিমিটেড ওয়াটার সোর্স, যেটা বানানো আমি দেখেছি। আই হোপ আমি বানিয়ে নেবো, মনে তো হয় ভাই বানিয়ে নেবো, কারণ দুই দিকে জল রাখতে হয়, জল রাখলে হয়ে যায় আনলিমিটেড ওয়াটার সোর্স, আমি যতটা দেখেছি আর শুনেছি। দেখো আমি বানাচ্ছি, এইভাবে আমাদের ব্লক রাখতে হবে, ঠিক আছে? দিয়ে ব্যাস এইভাবে রেখে দিলে, আমি যদি এই দিকে 1 বালতি দিই আর এই দিকে 1 বালতি জল দিই, এন্ড মাঝখান থেকে নিলে ইয়েস, আনলিমিটেড ওয়াটার সোর্স হয়ে গেছে ভাই। এবার এটাকে আমাকে পুরোটা ভরতে হবে, মানে কাজ তো প্রচুর বাকি রয়েছে, ইজি কাজ কিন্তু অনেকটা টাইম লাগবে ভাই। এইভাবে আমাকে জল দিতে হবে একবার, ঠিক আছে ভাই? 1 বালতি দিলাম, আবার আমাকে গিয়ে নিয়ে এসে আবার দিতে হবে। এর কোনো ইজি উপায় রয়েছে কি জল ভরার? আমার তো মনে হয় না ভাই এর কোনো ইজি উপায় রয়েছে, আমাকে বারবার এইভাবে গিয়ে গিয়ে জলই ভরতে হবে, যেটা করতে আজকে হয়তো রাত পেরিয়ে যাবে, আমি জানি না ভাই। প্রচুর কাজ করছি আমি এত কাজ করছি, এর জন্য একটা লাইক করে দাও ভাই যারা করনি এখনো, ছটপট। ওকে, আর 1 বালতি, আমি 2 বালতি করে নিয়ে যাই না একেবারে, আমি যদি 2 বালতি করে নিয়ে যাই তাড়াতাড়িও হয়ে যাবে অনেকটা। কিন্তু ভাই কতগুলো করতে, আমার তো দেখেই শরীর খারাপ লাগছে, বাপরে বাপ ভাই, আজকে শেষ, আমি আজকে শেষ। 2000 years later. ওকে ভাই, ফাইনালি পিঠ পেট সব ব্যথা হয়ে গেছে, বাট হয়ে গেছে ভাই। অনেক টাইম লেগেছে, প্রায় 1.5-2 ঘন্টা লেগে গেছে ভাই এর পেছনে জল দিতে দিতে, একবার করে এনে এনে দিতে দিতে প্রচুর টাইম লেগেছে। আই থিঙ্ক আমাকে কোনো ইজি উপায় বার করতে হতো, যেটা আমি জানতাম না, বাট করে দিয়েছি ভাই। আমার হালাত খারাপ হয়ে গেছে, বাট করে দিয়েছি আমি। এবার আমাকে আরো কাজ করতে হবে, কি চাষ করতে হবে, পুরোটা চাষ করতে হবে। এটা ভেবে আমার আরো মাথা খারাপ হচ্ছে, তার জন্য আমার হো দরকার। আই থিঙ্ক হো আমার কাছে বানানো আছে, ছোট যে আমি এই চাষের জমিটা বানিয়েছিলাম, এখানে আমি হো রেখে দিয়েছিলাম। সো এখান থেকে আমি হো নিয়ে নিই, একটা হতে তো হবে না ভাই, দুটো লেগে যাবে। আর আমার কাছে কিছু সিডসও আছে, এগুলোই লাগাবো। আই থিঙ্ক সিডস কম পড়ে যাবে ভাই, বাট হ্যাঁ এগুলো লাগাবো, দিয়ে আবার তুলবো, দিয়ে আবার সিডস হয়ে যাবে, ওগুলো আবার লাগিয়ে দেবো। চলো ভাই আবার মজদুরি শুরু করা যাক চাষ করার। হ্যাঁ, তোমাদের এক কাজ করি, আমার প্ল্যান সম্বন্ধে বলি, ঠিক আছে? আমি এই ওয়ার্ল্ডে এক্সপ্লোর করে আমার ইচ্ছা হচ্ছে আমি সব কিছু দেখবো এই ওয়ার্ল্ডে। তো ভাই এক্সপ্লোরেশনে প্রচুর মজা আসবে, সিরিয়াসলি। আমাকে খাবার নিতে হবে, নৌকা নিয়ে যেতে হবে দুটো, ফুল বডি ডায়মন্ড আর্মারও হয়ে গেছে আমাদের
কাছে আরো কিছু জিনিস লাগবে যেগুলো আমি নেদার থেকে নিয়ে নেব। আমি বিশাল এক্সাইটেড। এবার এটা করতে কয় বছর লাগবে দেখি ভাই। এই চাষের জমি বানাতে বানাতে আমি বুড়ো হয়ে যাবো ভাই। চলো 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 চলো। এবার ধরো আমার সাথে স্ক্যাম হয়ে গেল, আমি না অনেক জায়গায় জল দিইনি। এবার যদি এখানে ফিট না হয় তখন আমার মাথা খারাপ হয়ে যাবে। ওকে, আমি এক সাইড করে দিয়েছি, আমাকে আরেক সাইড করতে হবে। বাট তোমাদের সাথে কথা বলতে বলতে এক সাইড খুব তাড়াতাড়ি হয়ে গেছে ভাই, অ্যান্ড এই সাইডটাও তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি। আর আমি একটা জিনিস লক্ষ্য করছি, এখানে অন্ধকার কিন্তু কোনো মব স্পন হয়নি। আই থিঙ্ক চাষের জমি তো মব স্পন হয় না, এটা একটা ভালো জিনিস ভাই। নয় আমি চাষের জমির মাঝখানে কোথায় মশাল লাগাবো, এটাও সমস্যা। আমি এই রাস্তাতে মশাল লাগিয়ে দেবো, বাট চাষের জমির ভিতর থোড়াই মশাল লাগাবো। আমার হাত পেট মুখ সব ব্যথা হয়ে গেছে। গাইস তোমরা আমাকে বলো, তোমাদের মাইনক্রাফটের সব থেকে ফেভারিট মব কি? মানে কোন মব তোমাদের ভালো লাগে? আর এটাই বলতে বলতে আমার হো ভেঙে গেছে, আমাকে গিয়ে আবার হো বানিয়ে আনতে হবে। কোনো চাপ নেই, আমাদের কাছে প্রচুর আয়রন রয়েছে ভাই, আমরা বহুত বড় লোক আয়রনের দিক থেকে। ডায়মন্ড নিয়ে আমরা গরিব, বাট আয়রন প্রচুর রয়েছে। এখানে রয়েছে আই থিঙ্ক আয়রন একটু। ওকে, এখানে আয়রন নেই, এখানে থাকবে। তাহলে আয়রনও নেই আমার কাছে, এত গরিব। ড্যাম ব্রো, আমার কাছে আয়রনও নেই। আই থিঙ্ক আমাকে ফার্ম থেকে বার করতে হবে ভাই, ফার্মে প্রচুর আয়রন রয়েছে। ভাই আমি এত গরিব কবে হয়ে গেলাম? আয়রনেরও অকাল পড়েছে এখন। এখান থেকে নিয়ে নিই 13টা। চলো বাই দ্য ওয়ে, এবার হো কি করে বানাই? এইভাবে। আরে ভাই কতগুলো হো বানাচ্ছি। এইভাবে দুটো স্টিক রাখতে হয়, রেখে আমি যদি কিভাবে যেন বানাই হো, এইভাবে। আরে এইভাবে তো কোদাল হচ্ছে। ও ওকে ওকে ওকে, এইভাবে। চলো আমরা পেয়ে গেছি হো। এই একটা হতে হয়ে যাবে আশা করি। খাবারের যা অবস্থা, আমার না খেতে পেয়ে মরে যাবো কোন দিন আমি। তোর তো বিশাল মজা, তোর কোনো কাজ নেই কর্ম নেই, শুধু খাচ্ছিস যাচ্ছিস হাঁকছিস আর ঘুমাচ্ছিস, আমাকেই কাজ করতে হচ্ছে। চলো ভাই আবার কাজ করা যাক। ভাই আমি রিয়েল লাইফেও এত কাজ করি না, এখানে যত কাজ করছি। চিট ভাই অন্ধকারও হয়ে গেছে। এক তো সালা অন্ধকার হয়েছে, তার মধ্যে আবার বৃষ্টিও পড়ছে, কিছু দেখতেও পাচ্ছি না। চলো ভাই লাস্ট লাইন বাকি, লেটস গো। ওকে গাইস, ফাইনালি আমরা পুরোটা চাষ করে দিয়েছি, আর কিছু বাকি নেই। তুই কোথ দিয়ে আসছিস ভাই? তুই কোথ দিয়ে আসলি? তোরে কে ইনভাইট করেছে এখানে আমার বাড়িতে? এই দিকটাই না মশাল কমে গেছে না, তো মাইগুলো স্পন হচ্ছে, অন্য কিছু স্পন হচ্ছে না, স্পাইডারই স্পন হচ্ছে শুধু। সব আমরা করে দিয়েছি, এবার শুধু আমাদের ভিটের সিড লাগাতে হবে, তাহলেই হয়ে যাবে। কিন্তু তার আগে আমাকে এটা ভাঙতে হবে। আমি এটা কেন ফেললাম? এটা ভেঙে দিই, এটা আর কোনো দরকার নেই। থ্যাংক ইউ, অনেক কাজে হেল্প করেছো তুমি আমার। অলরাইট গাইস, আমি করে দিয়েছি। এবার আমাকে একটু ডেকোরেট করতে হবে। এবার আমি একটু ডেকোরেট করব, তারপরে চাষাবাদ করব। এই রাস্তাটাকে আমি একটু সুন্দর করে সাজাবো, কারণ অনেক মালপত্র রয়েছে আমার কাছে সাজানোর জন্য। কিন্তু তার আগে আমি গিয়ে ঘুমিয়ে আসি, কারণ বৃষ্টিও পড়ছে, আমি কিছু দেখতেও পাচ্ছি না। তো হ্যাঁ, সকালবেলা দেখা হবে। আর এইটা মনে হয় প্রথম ভিডিও যেখানে আমি দুবার ঘুমাচ্ছি ভাই, এত টাইম লাগছে। চলো গুড নাইট। The next morning. এন্ড ইয়া গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেছে ভাই। তো কি সুন্দর রেনবো উঠেছে দেখো ভাই। এই রেনবো বলছে ভাই তুমি অনেক কাজ করেছো কালকে। ওকে, তো এবার আমাদের মেন কাজ হচ্ছে একটু ডেকোরেশন করবো আমরা এখানে সুন্দর করে। তার জন্য আমার কাছে একটু হেরিকেন রয়েছে, ল্যান্টার্ন না হেরিকেন যাই হোক, এগুলো দিয়ে আমি একটু সাজাবো। আর আমার কাছে একটু বেড়াও রয়েছে, কিন্তু বেড়া কোথায় রয়েছে? আই থিঙ্ক ওখানে রয়েছে, বেড়াগুলো নিয়ে আসি। আমি ভাবছি একটা লাইট পোস্ট বানাবো, ঠিক আছে? দুদিকে দুটো লাইট পোস্ট বানাবো, আর মাঝখান দিয়ে একটু লাইট দিয়ে দেবো। মানে দেখাচ্ছি কি করব, মাথায় বুদ্ধি এসছে আমার। 40টা রয়েছে এটা, আর এটাও রয়েছে 60খানা। এটা দিয়ে বানাবো, এটা দিয়ে বানালে বেশি ভালো লাগবে দেখতে। চলো এবার যে কাজগুলো, ওগুলো খুব ইজি, কোনো অসুবিধা নেই। ওকে, তো আমি এইখানে বানাবো এটা। হ্যাঁ, এই লাইনটা আমি চাষ করব না, ঠিক আছে? এই লাইনটা জাস্ট শো অফের জন্য। এইভাবে একটা দিতে হবে, এখানে একটা দিতে হবে। আই থিঙ্ক এবার আমাকে উপরে উঠতে হবে। দাঁড়াও, উপরে উঠে যাই। চলো এবার আমাকে কি করতে হবে, এই দিকে আর একটা দুটো, আর এখানেও আর একটা দুটো দিয়ে, এদিকে একটা এদিকে একটা। চলো ঠিক আছে ভাই, হয়ে গেছে। এখান দিয়ে এইগুলো ভেঙে দিই, এগুলোর দরকার নেই। তো এবার কি করব, আমি এখান দিয়ে না হেরিকেন ঝুলিয়ে দেবো। ঝুলিয়ে দিলে হেভি লাগবে দেখতে। এবার পুরো রাস্তা করবো না ওরকম, শুধু স্টার্টিংয়ে আর এন্ডিংয়ে করবো, আর মাঝখান দিয়ে নর্মাল খুঁটি পুঁটে দেবো, আর তার উপর হেরিকেন দিয়ে দেবো। মানে দেখাচ্ছি তোমাদেরকে, কোনো অসুবিধা নেই, বাট আমাকে করতে দাও আগে। তো এখানে আমরা একটু উঠি, দিয়ে এখানে একটা দুটো তিনটে চারটে দিয়ে এরকম। আবার এই পাশেও একটা দুটো তিনটে চারটে। আরে চারটে দিয়ে আমি তিনটে কেন দিলাম, এটা ভাঙতে হবে। আর একটা এখানে একটা। ওকে, হয়ে গেছে। দিয়ে আমি এটাকেও ভেঙে দিই, এগুলো দরকার নেই। সো গাইস, এবারে আমি কি করব, মাঝখানে একটা দুটো তিনটে চারটে ব্লক ছেড়ে, ঠিক আছে, ঠিক এইখানটায় দুটো ব্লক উঁচু করে দেবো, সেম এইভাবে। এরকম একটা দুটো তিনটে চারটে ছেড়ে এইভাবে সেম করব। তাতে কি হবে, পুরো রাস্তাটা সুন্দর লাগবে দেখতে। আর এটা আমি কি করলাম, আবার ভাঙতে হবে। কত এক্সট্রা কাজ করব ভাই আমি আজকে, 5 ঘন্টার ভিডিও বানাচ্ছি নাকি আমি। অলরাইট গাইস, আমরা খুঁটিও লাগিয়ে দিয়েছি। এবার কাজ হচ্ছে আমাদের লাইট লাগানোর। আই হোপ লাইট আমাদের কাছে প্রচুর আছে। যদি লাইট না থাকে তখন কি করবো, আবার লাইট বানাতে হবে। 16টা লাইট রয়েছে মাত্র, আবার 16টা লাইটও হবে নাকি জানি না ভাই, আমার তো মনে হচ্ছে না হবে। না হলেও অসুবিধা নেই, আমাদের কাছে প্রচুর মশাল আছে, আমরা বানিয়ে নেবো। এখানে একটা এখানে একটা। এবার পুরো রাস্তা দিয়ে আমার দিতে হবে।
হবে। ওকে, এবার লাফি লাফি দেবো। লেগে যা। একবারে কেন যাচ্ছে না, একবারে লেগে যা। সাবাস, আবে লেগে যা। চলো। অলরাইট গাইস, কমপ্লিট হয়ে গেছে ফাইনালি। ওকে, আমরা সুন্দরভাবে ডেকোরেশনও করে দিয়েছি। এবার কাজ হলো যেটা সব থেকে মেন কাজ, সিড লাগানো। অ্যান্ড সিড লাগালেই আমাদের ফার্ম তৈরি। অনেক কাজ করেছি ভাই আজকে, লিটারালি অবস্থা খারাপ হয়ে গেছে আমার। কিন্তু কথা হচ্ছে আমার কাছে যে পরিমাণে সিড রয়েছে, আমার মনে হয় নাকি পুরো ফার্ম আমরা কভার করতে পারবো। ঠিক আছে, আর এই ফার্মটাকেও আমরা পরে একদম ভেঙে সমান করে দেবো, কারণ এই ফার্মটার আর দরকার নেই। আমাদের কাছে একটা বড় ফার্ম চলে এসছে। সো হ্যাঁ, যা সিডস আছে আমি নিয়ে নিই। আমি এই ডার্টগুলো এখানে রেখে দিই, ডার্টগুলো দরকার নেই। অ্যান্ড সিডস নিয়ে নিই আমাদের ইনভেন্টরিতে। চলো, এবার হচ্ছে আরেকটা বড় কাজ, সেটা হচ্ছে সিডস লাগানো। দিয়ে ওয়েট করা কি কতক্ষণ লাগবে এটা হতে। আর আমি তোমাদের ফাইনাল লুকও আই থিঙ্ক দেখিয়ে দেবো যদি আমি থাকি গেমে, কি পুরোটা হওয়ার পর কেমন লাগে। তো চলো লাগানো শুরু করা যাক। ওকে, ফাইনালি ভাই, ফাইনালি এত সময় পর আমরা আমাদের পুরো ফার্ম কমপ্লিট করে দিয়েছি। এবার আমাকে ওয়েট করতে হবে কি এই ভিডগুলো হয় কখন। ঠিক আছে, দেখো কতটা সুন্দর লাগছে। আমি এত সুন্দর লাইটের মধ্যে দিয়ে যাব, গিয়ে ফার্মিং করব। ঠিক আছে, আমি এইদিকেও যেতে পারবো। মানে আমার সুবিধা মতো আমি একদম পুরো পারফেক্ট ফার্ম বানিয়েছি। আমার অনেক কষ্ট হয়েছে, অনেক মেহনত লেগেছে এই ফার্মটা বানাতে, বাট একবারের জন্য ভাই। এরপর আমার খাবারের আর কোনো অসুবিধা হবে না। আমার কাছে আনলিমিটেড খাবার থাকবে ভাই, খাবারের আর কোনো সমস্যা হবে না। আর যাই হোক,